কোরআনের একটা শিক্ষা হইল বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। এই বিধানটা কোন জীব জানোয়ারের জন্য না একমাত্র মানুষের জন্য? একমাত্র মানুষের জন্য। এখন যদি কোনো মানুষ এই বিধানটা মানে না, কোনো মানুষ যদি মনে করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম নয়, অপরাধ নয়, তাহলে তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে। তাহলে খুব সংক্ষিপ্ত কথা হইল, কোরআনের বিধান বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, মানলে মানুষ, না মানলে জানোয়ার। মানলে মানুষ, না মানলে। তাহলে মানুষ কেমনে হইল? কোরআন শিক্ষার সোয়াব হওয়ার আগে না কোরআন শিক্ষার সোয়াব হওয়ার পরে? এই জন্য আল্লাহ বলছেন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত হয় না, আল্লাহর দৃষ্টিতে তারা মানুষ নয়, জানোয়ার। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওই কোরআন শিক্ষার পরশ বিবর্জিত একদল মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বরং চতুষ্পদ জানোয়ার হালাল হারাম বোঝার যোগ্যতা রাখে না, এই জন্য হালাল হারাম মানে না। মানুষকে আমি হালাল হারাম বোঝার যোগ্যতা দিছি, এরপরেও যে মানুষ আমি আল্লাহর কোরআনের ঘোষণা হালাল হারাম মানে না, সে হায়ওয়ান জানোয়ারের চেয়ে আরো ভ্রষ্ট, আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। বিষয়টা আরেকটু খোলাখালা পরিষ্কার ভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত। প্রত্যেকটা সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাইতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতেই হয়। কোনো সন্তানের 7 বছর থেকে 17 বছরের ভিতরে যদি তার মা বাবা লেখাপড়া বন্ধ করে, তাইলে সরকার এই মা বাবাকে জেলখানায় বন্দি করিয়া সরকার নিজ দায়িত্বে এই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করে। এই জন্য তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। বুঝে থাকলে বলেন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী। কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থা কেমন দেখো। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে আইন পাশ করা আছে। কি আইন? বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা কোনো অপরাধ নয়, আইন পাশ করা। যে কারণে তাদের দেশের মেয়েরা বিয়া ছাড়াই সন্তানাদির মা হয়। এই সন্তানের জন্ম নিবন্ধন যখন সরকারি অফিসে করাইতে যায়, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন ইহুদি খ্রিস্টানদের মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ
বাপ কে অন্য লোকে জানবে দূরের কথা, অনেক সময় সন্তানের মাও জানে না এই সন্তানের বাপকে। কারণ তাদের দেশে তো বিয়া ছাড়া মিলামিশা অপরাধ না। এই কারণে বিয়া ছাড়াই মেয়েটা এক রাত্রে এক পুরুষের সাথে মিলামিশা করে, আরেক রাত্রে আরেক পুরুষের সাথে মিলামিশা করে, আরেক রাত্রে আরেক পুরুষের সাথে মিলামিশা করে। কোন পুরুষের সাথে মিলামিশার কারণে গর্ভে সন্তান আসলো মা নিজেও জানে না। এই সন্তানের বাপের নাম ভাই বকুল। এজন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন হয় কার নামে? মায়ের। অবস্থা বুঝে থাকলে এবার বলুন আপনারা, তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার পরশ না হওয়ার কারণে? শিক্ষার অভাবে না, তাদের দেশের শিক্ষা উন্নত মানের শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের দেশের স্কুল কলেজের ছাত্ররা নানা রকম চেষ্টা চালায় ওইখানে গিয়ে উন্নত শিক্ষা গ্রহণ করে। তাহলে তাদের দেশে শিক্ষার অভাব না মনুষ্যত্বের অভাব? তাইলে বোঝা গেল শিক্ষা এক জিনিস আর মনুষ্যত্ব আরেক জিনিস। মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর জগতে যত শিক্ষা আছে এগুলি ডাক্তার বানাবার শিক্ষা, ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা, বিজ্ঞানী বানাবার শিক্ষা, দার্শনিক বানাবার শিক্ষা, রাজনীতিবিদ বানাবার শিক্ষা, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। গেল ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা, সেখানে শিক্ষা আছে, মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব না থাকার কারণ সেখানে কোরআন শিক্ষার আলো নাই। এখন আমরা বোঝার চেষ্টা করি আমাদের দেশের অবস্থা। আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে এই কথা লেখা নাই যে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নেই, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার কিতাবে। কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা আছে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। স্কুলের বইয়ে লেখা নাই কেন? কলেজের বইয়ে লেখা নাই কেন? ভার্সিটির বইয়ে লেখা নাই কেন? তার কারণ বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবে এমন একটা সিলেবাস বানিয়ে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এইগুলি মানুষ নয়, জানোয়ার। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি একটু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে এইগুলি মানুষ নয় কেন, জানোয়ার কেন। কিন্তু এখন আপাতত যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হইল এই যে অবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার, যে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, মানলে মানুষ না মানলে জানোয়ার, এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই। এত সত্ত্বেও স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী। স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও
মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে ছিল। তাইলে এই কথা পাইল কই? বিশ্বাস করে কেন? একমাত্র কোরআন শিক্ষার আলো লাগে তাদের অন্তরে। কোরআন শিক্ষার আলো কেমনে লাগে এর একটা উদাহরণ শোনেন। এই যে আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, এই বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়ে, যে কারণে আপনারা আমাকে দেখতে পান, আমি আপনাদের দেখতে পাই। দেখেন তো আমাকে দেখা যায় কিনা? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে পরে স্কুলে, পরে কলেজে, পরে ভার্সিটিতে কিন্তু বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। তাদের বইয়ে লেখা ছিল না কোরআন শিক্ষার আলোতে আলোকিত? কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এতটুকু আলো এখনো পর্যন্ত বাংলাদেশের স্কুলে কলেজে ভার্সিটিতে কোরআন শিক্ষার এই পরিমাণ আলো বিদ্যমান আছে। স্কুল কলেজে পড়লে অনেকে উজু শিখে না, অনেকে গোসল শিখে না, অনেকে নমাজ শিখে না, অনেকে নমাজি হয় না, অনেকে হারাম কাজ শিখে, হারাম কাজ করে, ফরজ আমল শিখে না, ফরজ আমল করে না। কিন্তু বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম এটা বিশ্বাস করি। তাহলে আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে সরাসরি কোরআনের কোনো শিক্ষা না থাকলেও এরা কলেমা কালাম, উজু গোসল, নামাজ রোজা পাক নাফাক না শিখলেও ইহুদি খ্রিস্টানদের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়াদের মতো জানোয়ার হইছে না। এখনো মনুষ্যত্বের লেশ মাত্র বাকি আছে। নমাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। ঠিক আছে নি? নমাজ পড়ে না, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, কিন্তু বিশ্বাস করেন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। নমাজ না পড়ার কারণে গুনাহগার হতে পারে কিন্তু জানোয়ার হয় না। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম বিশ্বাস না করলে জানোয়ার। তাহলে আমাদের বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বেনমাজি হইতে পারে, গুনাহগার হইতে পারে, কিন্তু ইহুদি খ্রিস্টান ছাত্র ছাত্রীদের মতো জানোয়ার হয় না এখনো।